হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর ম্যাট্রিক্স কিংবা নির্ণায়ক এই সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হবে এই চ্যাপ্টারের 13 নম্বর পার্ট। এর আগে আমি 12টা পার্ট আপলোড করেছি, তো আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এই ভিডিওটার পিডিএফ নিতে চাও তো পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো 7-2 কী বলছে, আমার সারি রূপান্তর করে, দ্যাট ইজ রো অপারেশন করে আমার এর বিপরীত ম্যাট্রিক্সটা বার করতে হবে। 7-এর এক দিকের অঙ্কের মতো করবো, পুরো সেম প্রসেসে, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটার একটা নাম দাও। তাহলে লেট এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে তোমার এ। এবার আমরা কি জানি, এ ইজ ইকুয়াল টু আই এ। আই মানে কি, এই ম্যাট্রিক্সের যে ক্রম হবে সেই একই ক্রমের একক ম্যাট্রিক্স। তো চলো এবার এটাকে আমরা এখানে লিখে নেবো। তো বড় লেখা সেজন্য আমি লিখে নিয়ে তারপর আসছি। তো দেখো, এ ইজ ইকুয়াল টু আই এ। এই একে জাস্ট এরকম এ ফর্মে থাকবে, জাস্ট এখানে আয়ের জায়গায় 3/3 ক্রমের একক ম্যাট্রিক্সটা লিখে দিতে হবে। এবার আমাদের টার্গেট কি, সারি অপারেশন করে এটাকে আমি এই একক ম্যাট্রিক্সে রূপান্তর করব, ঠিক আছে? তাহলে একক ম্যাট্রিক্সে যদি এটাকে আমার রূপান্তর করতে হয় তাহলে কি, এই কর্ণ বরাবর প্রত্যেকটা পদ কত হতে হবে, 1, আর বাদ বাকি সমস্ত পদ 0। তো দেখো এখানে প্রথম যে পদটা আছে কর্ণের, এখানে তো 0 চলে এসছে, তাই আমাকে 0 থেকে 1 নিয়ে যেতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমার এটার কাজ হবে কি, এটাকে 1 পরিণত করা। কারণ কি, একক ম্যাট্রিক্সের এটা 1, এটা 1, এটা 1 হয়, তো সেই 1-এর এই 1টা আমি আনছি। তাহলে বা দেখো, তাহলে আমি 1টা আমি কী করে আনতে পারবো, সারি অপারেশন করে আমাকে আনতে হবে। তাহলে 0-এর সাথে 1 যোগ করলে তবে তো আমি 1টা আনতে পারবো। দ্যাট ইজ আমি এখানে কি অপারেশন করলাম, যে R1টা তোমার চেঞ্জ হবে, ঠিক আছে? কি চেঞ্জ হবে, R1টা চেঞ্জ হবে, কিসে চেঞ্জ হবে, R1 প্লাস R2। কারণ কি, 0-এর সাথে 1 যোগ করেছি, দ্যাট ইজ R1 প্লাস R2 করেছি। তাহলে ঠিক একরকমভাবে এখানেও তাহলে করো 1 প্লাস 2, R1 প্লাস R2, এখানেও করো 2 প্লাস 3। ওকে, আর বাদ বাকি দ্বিতীয় রো যেমন ছিল তেমনই থাকবে, 3 1 1, ঠিক আছে? তাহলে সেম অপারেশনটা তুমি তাহলে এই পাশেও করবে, R1 প্লাস R2, তাহলে 1 প্লাস 0, তাহলে 1, 0 প্লাস 1 1, 0 প্লাস 0 0, আর দ্বিতীয় রো আর তৃতীয় রো যেমন ছিল তেমনই থাকবে, 0 0 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে বা এবার এটাকে সিম্পলিফাই করে দাও। বা সিম্পলিফাই করলে আমরা কত পাবো, এটাকে পাবো 1 3 5 1 2 3 3 1 1 ইজ ইকুয়াল টু, এখানে যেমন ছিল 1 1 0 0 1 0 0 0 1 ইন্টু এ। এবার দেখো, এবার আমাদের টার্গেট হবে কি, এখানে যেমন এই দুটো পদ থেকে শূন্য করা। একক ম্যাট্রিক্সে কী হয়, প্রথম স্তম্ভে প্রথম পদটা 1 থেকে, আর বাদ বাকি দুটো পদ শূন্য হয়ে যাবে 3/3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে এবার এই দুটোকে আমি শূন্য করা আমার কাজ, ঠিক আছে? তাহলে কীভাবে শূন্য করবো দেখো, তাহলে অপারেশনটা দেখে নাও তুমি। তাহলে বা, তো দেখো এটাকে আমি শূন্য করতে চাই, এই 1টাকে। তাহলে কি, এই 1-এর থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে না, তাহলে 0 হয়ে যাবে না? দ্যাট ইজ রো 2টাকে চেঞ্জ করছি। কীভাবে চেঞ্জ করছি দেখো, রো 2 1, এই যে 1 মাইনাস এই ওপরে 1টা যদি করি তবে তো 0 হবে। তাহলে রো 2 চেঞ্জ করছি কিসে, রো 2 মাইনাস রো 1, ঠিক আছে? এবার এই 3টাকে 0 করবো। কীভাবে 0 করবো, 3 মাইনাস 3 করলে তো 0 হয়। তাহলে এই 3টাকে কীভাবে লিখছি, 3 ইন্টু 1। তাহলে এই 1টা কোথা থেকে আনলাম, এই 1টা আনলাম এই যে 1। দ্যাট ইজ R3টাও চেঞ্জ করছি, কী অপারেশন করে, R3 চেঞ্জ হচ্ছে তোমার R3 মাইনাস 3 R1, ঠিক আছে? আশা করি কী করে আসলে বুঝতে পেরেছো। এবার জাস্ট এবার অ্যাপ্লাই করো প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে কি, এখানে তাহলে প্রথম সারির কোনো পরিবর্তন হবে, জাস্ট দ্বিতীয় সারি আর তৃতীয় সারি চেঞ্জ হবে। তাহলে কি 3, আর দ্বিতীয় রো তাহলে কী হবে, R2 মাইনাস R1, তাহলে 2 মাইনাস 3, আর R3তে ক্ষেত্রে কী হচ্ছে, R3 মাইনাস 3 R1, তাহলে 1 মাইনাস 3 R1, তাহলে 3 3কে 9। এখানে প্রথম সারি যেমন ছিল তেমন থাকবে, R2 মাইনাস R1, তাহলে কত হবে 3 মাইনাস 5, আর R3 মাইনাস 3 R1, তাহলে 1 মাইনাস 3 R1, তাহলে কী হবে 3 5 15। তাহলে এই পাশের কাজ শেষ, এবার এই পাশে চলে এসেছো। তাহলে প্রথম সারি যেমন ছিল তেমনই থাকবে। ওকে, এবার দ্বিতীয় সারি কীভাবে চেঞ্জ হচ্ছে, R2 মাইনাস R1, তাহলে 0 মাইনাস 1, তাহলে কি ডাইরেক্ট -1 বলতে পারি, 1 মাইনাস 1 0,
আর 0 মাইনাস 0 0। এবার R3টা কিসে চেঞ্জ হচ্ছে, R3 মাইনাস 3 R1, তাহলে 0 মাইনাস 3 ইন্টু 1, তাহলে ওভারঅল কত পাবে -3। ডাইরেক্ট করে দিচ্ছি আমি, 0 মাইনাস 3 ইন্টু 1, তাহলে ওভারঅল -3। আর 1 মাইনাস 3 ইন্টু 0, তাহলে 1 মাইনাস 3 ইন্টু 0 মানে কি 1 মাইনাস 0, জাস্ট আমি 1 বলতে পারি ইন্টু এ। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো এই পাশেরটাকে, তাহলে বা কত হবে 1 3 5 যেমন ছিল তেমনই থাকবে প্রথম সারি। দ্বিতীয় সারি কী হচ্ছে 0 2 মাইনাস 3 মানে -1, 3 মাইনাস 5 মানে কি -2। আর এখানে কত পাচ্ছ 3 মাইনাস 3 0, 1 মাইনাস 9 মানে -8, আর 1 মাইনাস 15 মানে কত -14 ইজ ইকুয়াল টু এই পাশে যেমন ছিল তেমনই থাকবে 1 1 0 -1 0 0 -3 -3 1 ইন্টু এ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কী করবো বলো তো, এই পদ থেকে আর এই পদ থেকে 0 করবো, ঠিক আছে? কারণ এখানে তো আমরা 1 আনতে হবে, 1টা আমি পরে আনছি, কিন্তু ফার্স্ট অফ অল এখন এই 3 আর এই -8 থেকে 0 করবো, ঠিক আছে? তাহলে করো। তাহলে দেখো ফার্স্ট অফ অল যদি তুমি এই 3 থেকে 0 করতে চাও তাহলে কীভাবে 0 করবে, দেখো 3 -3 করলে তবে 0 হয় তো, তাহলে এই -3টাকে লিখতে পারবা +3 ইন্টু -1 লিখতে পারবো তো। তার মানে কি আমি কী অপারেশন করলাম বলো তো? আচ্ছা, কী অপারেশন করলাম দেখো, অপারেশন করেছি আমি 3 মানে R1টাকে চেঞ্জ করেছি, কারণ 3টা কোথায় আছে R1-এ, R1টাকে কীভাবে চেঞ্জ করলাম R1 প্লাস 3 R2 -1টা কোথা থেকে এসছে R2, তাহলে R1টা এভাবে আমি চেঞ্জ করে দিলাম। এবার প্রত্যেকটার জন্যই করবো, তাহলে করে দাও। তাহলে 1 প্লাস 3 ইন্টু R2 মানে কত 0, আর এখানে কত হবে 5 প্লাস 3 ইন্টু -2 হবে কি হবে না, হবে। R2-র কোনো চেঞ্জ করবো না, R2 যেমন ছিল তেমনই থাকবে 0 -1 -2। এবার দেখো R3টাকে চেঞ্জ করছি, এবার R3 কী আছে এই -8টাকে আমি কী করতে চাই 0, তাহলে -8-এর সাথে যদি আমি +8 করি তবে তো 0 পাবো। তাহলে +8টা কীভাবে করছি দেখো, এই যে তোমার -8 আছে তো, এটা আমার করতে হবে +8, তাহলে +8টা কীভাবে করছি দেখো -8 ইন্টু -1, তাহলে -1 আসে প্লাস হয়ে যাবে না, এই -1টা কোথা থেকে নিয়েছি এই সেকেন্ড রো থেকে। তাই এটার জন্য আমি কী অপারেশন করলাম R3টাকে চেঞ্জ করলাম কীভাবে, R3 চেঞ্জ হলো কিসে R3 মাইনাস এই 8 ইন্টু -1 মানে কত R2, R3টাকে আমি এভাবে চেঞ্জ করলাম যে R3 মাইনাস 8 R2। তাহলে এবার প্রত্যেকটার ক্ষেত্রে করো, তাহলে 0 মাইনাস 8 R2, তাহলে 8 ইন্টু 0। ওকে, আর এখানে করো -14 মাইনাস 8 ইন্টু R2, তাহলে কি 8 ইন্টু -2, তাহলে 8 ইন্টু -2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সেম অপারেশন এবার এই পাশেও করে দেবো, সেম অপারেশন আমি কী করছি এই পাশেও করছি, ঠিক আছে? তাহলে কি প্রথম রোটাকে চেঞ্জ করছি কিসে R1 প্লাস 3 R2, তাহলে 1 প্লাস 3 R2, তার মানে কি 3 ইন্টু -1 লিখতে পারি। এবার সেমভাবে এটাই করো 1 প্লাস 3 ইন্টু 0, আর এদিকে 0 প্লাস 0, তার মানে 0ই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এবার R2 যেমন ছিল তেমনই থাকবে -1 0 0। এবার R3টাকে চেঞ্জ করছি কীভাবে R3 মাইনাস 8 R2, তাহলে -3 মাইনাস 8 R2, তাহলে 8 ইন্টু -1, R2 মানে কত এই যে -1 আছে, তারপরে -3 মাইনাস 8 ইন্টু R2, 8 ইন্টু 0 মানে কি 0, ডাইরেক্ট 0 লিখে দিলাম। এবার এই পদটার জন্য কী পাবো দেখো 1 মাইনাস 8 ইন্টু R2, তাহলে 8 ইন্টু 0 মানে কি 0, আর সাথে এই গুণ আছে না, তাহলে এই গুণ হচ্ছে এই যে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে কত পাবো 1 প্লাস 3 ইন্টু 0 মানে কি শুধু 1 0, আর এখান থেকে 0, এখান থেকে 3 মাইনাস 3 0 -1 যেমন ছিল, আর এটা 0 হয়ে যাচ্ছে। 5 প্লাস 3 ইন্টু -2, তার মানে কি 5 মাইনাস 6, তার মানে -1 -2, আর এখানে কি -14 প্লাস 16 পাবো, তার মানে কি শুধু 2 পাবো। আর এই পাশে দেখো 1 মাইনাস 3, তাহলে কত পাবো -2, 1 প্লাস 0, তার মানে 1 0, এখানে কত পাবো -1 0 0, আর এখানে কত পাবো -3 প্লাস 8 মানে কি 5 -3, আর 1 মাইনাস 0 মানে 1 ইন্টু এ। ওকে, এবার দেখো আমরা কি জানি একক ম্যাট্রিক্স করতে গেলে মানে মিডলে এই 1টা কী হবে -1 হলে হবে না তো, এখানে তো আমরা 1 হতে হবে, দ্যাট ইজ এই -1টাকে আমরা 1-এ কনভার্ট করতে হবে। কীভাবে করছি দেখো, তার মানে কি রো 2টাকে কীভাবে চেঞ্জ করছি, কারণ -1 থেকে যদি আমরা +1-এ যেতে হয় তাহলে কি -1-এর সাথে -1 গুণ করতে হবে, তাহলে রো 2কে একবার -1 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে চলো করো, তাহলে
মানে এটা করছি, তাহলে এটা নিচে লিখছি। আচ্ছা, এটা করব, ঠিক আছে, এটা আমি নিচে লিখে দিচ্ছি। তাহলে প্রথম রো যেমন ছিল তেমনই থাকলো, দ্বিতীয় রোয়ের সাথে আমি -1 গুণ করছি, তাহলে কি 0 -1 +1 আর -1 +2, আর তৃতীয় রো যেমন ছিল তেমনই থাকবে। এটার জন্য আমি কি অপারেশন করলাম তবে নিচে একবার লিখে দিচ্ছি যে R2 চেঞ্জ হলো কিসে, -1 R2-তে, ঠিক আছে, এই অপারেশনটা করলাম। সেম অপারেশন এই পাশেও করো, তাহলে জাস্ট R2-কে দ্যাট ইজ দ্বিতীয় সারির প্রত্যেকটা পদকে -1 দিয়ে গুণ করো, -2 1 0, এটা গুণ করলে শুধু 1 হয়ে যাবে এটা, তাহলে 1 0 0 5 -3 1 ইন্টু এ। ওকে, তাহলে দেখো মোটামুটি আমার কাছাকাছি চলে এসেছে। এবার আমরা সবসময় মনে রাখতে হবে যে যখন আমরা বিপরীত ম্যাট্রিক্সে কনভার্ট করবো, সবসময় এই যে একক ম্যাট্রিক্স তো আমরা এটাকে করবো, তাহলে একগুলোকে বেশি প্রাধান্য দেবো, দ্যাট ইজ আমি একগুলোকে আগে আনতে চাইবো। তাহলে এখানে এক চলে এসেছে, এখানে এক চলে এসেছে, এবার এই জায়গায় আমার এক আনা দরকার, কিন্তু এখানে আছে 2, দ্যাট ইজ 2 থেকে এক আনতে গেলে আমাকে কী করতে হবে, 2কে হাফ দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ এর সাথে হাফ গুণ করতে, 2কে 2 দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ এর সাথে আমাকে হাফ গুণ করতে হবে। তাহলে এটা আমি করবো, দ্যাট ইজ তৃতীয় সারিকে এখন আমি হাফ দিয়ে গুণ করবো, কারণ কি আমার এটাকে 1 পর্যন্ত করা দরকার। তো চলো হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে 1 0 -1 0 1 2, এবার হাফ দিয়ে যদি গুণ করো তাহলে 0 0 থাকবে, 0 0 থাকবে, এটা 1 হয়ে যাবে। তাহলে কী অপারেশন করলাম দেখো, R3-টাকে চেঞ্জ করলাম কিসে, হাফ R3-তে, হাফ R3। ওকে, বাস সেম জিনিস এই পাশেও, তাহলে তৃতীয় রোকে প্রত্যেকটা পদকে হাফ দিয়ে গুণ করে দাও। তাহলে প্রথম আর দ্বিতীয় সারি যেমন ছিল তেমনই আছে, জাস্ট এবার তৃতীয় সারিকে হাফ দিয়ে গুণ করো, তাহলে 5/2 -3/2 1/2 ইন্টু এ। এবার আমাদের জাস্ট একটাই কাজ বাকি আছে, এই যে এই দুটো পদকে জিরো করা, ঠিক আছে। তাহলে এবার এই দুটো পদকে আমরা জিরো করব। তো দেখো ফার্স্ট অফ অল যদি আমি এই পদ থেকে জিরো করতে চাই, দ্যাট ইজ এই পদ থেকে যদি আমি জিরো করতে চাই, এই -1টাকে যদি আমি জিরো করতে চাই, তাহলে এই যে লিখলাম -1, তাহলে -1টাকে জিরো করতে হলে কী করতে হবে, -1-এর সাথে +1 করতে হবে। তাহলে +1 কোথায় আছে, এই যে 1টা আছে, দ্যাট ইজ আমি R1টাকে চেঞ্জ করলাম, R1টাকে কীভাবে চেঞ্জ করছি, R1 + R3-তে, কারণ কি -1 +1, তাহলে প্রত্যেকটা পদের জন্য করো, তাহলে 1 + 0, আর এখানে কত পাবা, 0 + 0, R1 + R3 হয়ে গেছে। এবার দেখো এবার এই 2টাকে জিরো করতে চাই, তাহলে 2 - 2 করতে হবে, 2 - 2 মানে 2 × 1 করতে পারি। তাহলে 2 × 1 যদি করি, তাহলে 1টা কোথা থেকে আসবে, এই R3 থেকে আসবে, দ্যাট ইজ R2 এর জন্য কি অপারেশন করলাম, R2 এর জন্য R2 চেঞ্জ হচ্ছে কিসে, R2 - 2R3। ওকে, R2 - 2R3। এবার চলো এবার জাস্ট এবার প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই করে দাও। তাহলে কি 0 - 2 × 0, তাহলে 0ই থাকবে, আর এখানে কি 1 - 2 × 0, তাহলে কি 1ই থাকবে, আর তৃতীয় রো যেমন ছিল তেমনই থাকবে, 0 0 1। ওকে, সেম অপারেশন এই পাশে চলে এসো। প্রথম রোটা কীভাবে চেঞ্জ হচ্ছে, R1 + R3, তাহলে -2 + 5/2, 1 + -3/2, তাহলে প্লাস মাইনাসে -3/2, আর এখানে 0 + হাফ। রো 2 এর কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই আছে, ঠিক আছে। এবার রো 3 চেঞ্জ হয়ে যাচ্ছে, রো 2 চেঞ্জ হচ্ছে কিসে, R2 - 2R3, তাহলে কি 1 - 2R3, তার মানে কি 2 × 5/2, 0 - 2 × R3 মানে কত, -3/2। ওকে, আর এখানে কথা হবে এই পদটার জন্য, এই যে এই জিরোটার জন্য 0 - 2 × হাফ, আলাদা করে দিলাম, একটু গায়ে গায়ে হয়ে গেছে। আর এখানে কত পাবো, যেমন ছিল তৃতীয় রো 5/2 -3/2 হাফ, আর ইন্টু এ আছে না, এটা একটু নিচে লিখলাম, জায়গা ধরছে না বলে, ঠিক আছে। তাহলে এবার ওভারঅল ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি আমি লিখে নিয়ে আসছি। তাহলে এটা তোমার হয়ে যাবে কি 1 0 0 0 1 0, এটা হবে 0 0 1। এবার এখানে চলে এসো, -2 + 5/2 যোগ করে কত পাবে, হাফ, 1 - 3/2 কত পাবে, -হাফ, আর 0 + হাফ মানে কি হাফ। এবার এখানে দেখো 2 2 কেটে যাচ্ছে, দ্যাট ইজ 1 - 5 মানে -4। এখানে দেখো 2 2 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে +3, তাহলে শুধু 3, 2 2 কেটে যাচ্ছে, শুধু -1, তাহলে -1, 5/2 -3/2 ইন্টু হাফ। এবার আমরা কি জানি, A × A ইনভার্স = I হলে তাহলে I হয়, তাহলে নিশ্চয়ই তাহলে A ইনভার্স মানে কোনটা, এটা। তাহলে অতএব কারণটা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে A × ইনভার্স কিংবা A ইনভার্স A = যদি অলওয়েজ কী হয়, I হয়, তাহলে নিশ্চয়ই তাহলে দেখো এখানে I চলে এসেছে, এখানে A আছে, তাহলে নিশ্চয়ই তাহলে এটা কী হবে, ইনভার্স। অতএব আমরা কী বলতে পারি, A ইনভার্স = এই ম্যাট্রিক্সটা। এবার দেখো এই ম্যাট্রিক্সটা থেকে প্রত্যেকটা পদের ভেতর থেকে আমি হাফ কমন নিচ্ছি, তাহলে বাইরে বের করে দিলাম হাফ,
হাফ কমন দিলে কী পড়ে থাকবে, এখানে 1, এখানে -1, এখানে 1, এখানে কত পড়ে থাকবে -8, এখানে 6, এখানে -2, এখানে কত 5, -3, আর এখানে কত 1। ঠিক আছে, তো এটি হবে নির্ণেয় বিপরীত ম্যাট্রিক্স। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।